আমাদের মিরপুরের আকরাম ভাইকে নিয়ে দুই একটা ভিডিও করছিলাম। ওনার একটা বড় মহিষ ছিল 3.5 লাখের। সেই মহিষটা মোটামুটি আকরাম ভাই নিজেও কেনার পরে বুঝতে পারছিল যে মহিষটাতে একটু ওজনে হয়তো ফল করবে, এবং তুমিও বলছিলে যে ওজনে ফল হবে। আমারও দেখার পরে আমিও ভাবছি যে না, ওজনে ফল হবে। আমি তো ধারণা করছি ফল দেবে, কিন্তু এত ফল দেবে আমি তা বুঝতে পারি। মাল নেওয়ার পরে আমার কাছে ভাই টাকা নেই, এমন হাসিল করার টাকা নেই ভাই, শর্ট চুট ভাই নিতে পারবো না, রিটার্ন করে দেবো। আমার সব দরকার নাই এমন, মানে গাবতলি এটাই। গাবতলি এমন না যে বায়না মানে করলেই নিতেই হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, বরাবরের ন্যায় কিন্তু চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে। আমাদের ছোট্ট ভাইরাল ব্যাপারী সৌরভের কাছে জানানোর চেষ্টা করব আজকে গাবতলী হাটের মহিষের বাজার দর। কারণ অনেকেই জানেন এবং অনেকেরই প্রিয় আমাদের সৌরভ, যে গাবতলী হাটের মহিষ বলতে কিন্তু যারা মহিষ সংগ্রহ করেন, সৌরভের ডগায় কিন্তু আসলে অধিকাংশ মহিষই কিন্তু ওর ডগায় পাওয়া যায়। আজকে জানানোর চেষ্টা করবো সুন্দর সুন্দর মহিষ কালকে সিটি হাট থেকে নিয়ে আসছে, এগুলোর বাজার দর কেমন আছে এবং সামনে ব্যবসার কি পরিস্থিতি চিন্তা ভাবনা আছে কুরবানিতে, সেই ব্যাপারে কিন্তু একটু ধারণা দিব আপনাদের। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। সৌরভ, কেমন আছো ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই। শরীর স্বাস্থ্য কেমন? শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। ব্যবসা তো মানে পুরো পাকাপোক্ত ভাবে ধরে ফেলাইলা নাকি? মোটামুটি আছে, এখন দেখি কি হয়, আল্লাহ কি করে। বাবা কোথায়? আব্বু আছে, হাটে আইছে। আচ্ছা, বাবা কিনে দেয়, সৌরভ কিন্তু বিক্রি করে। কালকে কয়টা? কালকে তো সিটি হাটে যাওয়া হয়েছে মনে হয়। আমার সিটি হাটে যাওয়া হয়েছে, মাল কিনা হয়েছে আপনার, মালের একটু দাম তো একটু কম কিনা হয়েছে, 11টা মাত্র। আমরা তো জানি মোটামুটি সিটি হাটে গেলে 2-3 গাড়ি মোটামুটি তোমাদের টার্গেট থাকে। একটু মাল একটু এখন পড়তা না বলতে কিনা যাবে নামটা কোনটা। হ্যাঁ, যে কটা পড়তা বলছে সে কটাই কিনছি। আচ্ছা, তার মানে 11টা নিয়ে আসছি। 11টা নিয়ে আসছি কালকে, আর আগের 3-4টা ছিল। আচ্ছা, 11টা থেকে কি বিক্রি টিক্রি হয়েছে? না, এখনো বিক্রি টিক্রি হয় নাই। তাহলে একদম গরম গরম কিন্তু বন্ধুরা আপনাদের জন্য কিন্তু আজকে রয়েছে 11টাই। এই যে প্রথমেই শুরু করি, পাঠা তো নাকি? পাঠা, দেশি পাঠা, একদম সার মহিষ। দেখেন বন্ধুরা, সুন্দর এই মহিষটা, লম্বা হাতে পায়ে কিন্তু সব দিক দিয়ে ঠিক আছে। ওজন কেমন আছে সৌরভ? এর ওজন আপনার জেনুইন পাগনি 7 মণ, কিন্তু 10 কেজি বাড়তি আছে। আচ্ছা, 7 মণ 10 কেজি বেশি বাড়তি আছে, মানে পাগনি আছে। মেন পাগনি হলো 7 মণ, 10 কেজি বাড়তি আছে। বন্ধুরা, সৌরভ কিন্তু এটা ভেঙে দিল যে 10 কেজি বেশি আছে, কিন্তু মেন জেনুইন পাগনি হচ্ছে তাদের 7 মণ। মানে আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান 7 মণ মাংস অবশ্যই পাবেন, 10 কেজি বেশি, এর বেশিও পাবেন আর কি। এটা কেমন সৌরভ? একদম বাটারের তো এটা ভাই একদম বাটারের পড়বে 2,36,000 টাকা। 2,36,000 টাকা? 36 35 হয় না? ও 35। মানে আমি আমি ধরেন 2-1,000 এমন হাতে রাখে এমনই ঠিক হই। মানে বেশি ডিফারেন্স থেকে আমরা দাম চাই না। উল্টা পাল্টা এই মহিষের দাম যদি অন্য জায়গায় ইটে যায় 2,80,85 এমন, কিন্তু আমরা আবার এমন না। সৌরভ, অনেকে কিন্তু হিসাব করবে ক্যামেরার বাইরে যারা দেখে, হিসাব করবে 7 মণ 30,000 টাকা যদি মন হিসাব করি, 3 7 21 2,10,000 টাকা। আবার সেট আছে ধরেন, আবার 10 ভাঙা দাও দর্শকদের। কারণ অনেকে কিন্তু এটা নিয়ে মন্তব্য করে যে সৌরভ বলে একটা দাম, কিন্তু সেটের যে হিসাবটা এটা অনেকেই আমি বুঝে না এই ব্যাপারটা। 7 মণ গোছের টাকাই ধরি, 7 মণ গোছের দাম 2,10,000। সেটটা হলো 20,000 টাকা, তাও 20,000 টাকা ধরলাম, 2,30,000 আছে না, আমরা 30,000 টাকাই দিয়েন যান। মাশাআল্লাহ, যাক সুন্দর ভাঙা দিল কিন্তু আজকে 30,000 টাকায় কিন্তু কষাই রেটে আপনারা নিতে পারবেন সৌরভের কাছে। পরে যে দেখেন সুন্দর আরেকটা মহিষ, কিন্তু এটা কি দাঁত হইছে সৌরভ? হয় সব দাঁতা মহিষ, 4 দাঁত। আচ্ছা, এগুলো তো মনে দেখতেছি আরো অনেক বড় হবে মহিষ। আরো অনেক বড় হবে। আচ্ছা, এটা কেমন ওজন আছে? এটার ওজন আপনার 6 মণ আছে। 6 মণ পাওয়া যায়? 6 মণ আছে, হ্যাঁ। আচ্ছা, কত পাটার রেটটা একদম শুনি, ওই যে হিসাব করে। আচ্ছা ভাই, এটা আপনার 2,02,000 টাকা পড়বে। 2,02,000। আচ্ছা, 2,02,000 টাকা বন্ধুরা। 6 মণ 3 6 18 আর 20,000 টাকা সেট, 2,000 টাকা। অনেক সময় একটা মহিষের সেট কিন্তু 20 থেকে 25,000 টাকাও বিক্রি হয়। যেমন বড় মহিষের সেট যেমন অনায়াসে ধরুন, ওই যে আমার যে মহিষটা দেখা আছে ওটা মহিষটা দেখা মনে, ওই মহিষটার সেট যেমন 25,000 টাকার উপরে। 25,000 টাকার উপরে পড়বে। মাথায় আছে ধরেন 30 কেজির উপরে, মাথায় পাবে 30 কেজির উপরে। সুন্দর কিন্তু ভেঙে ভেঙে দিতেছে ছোট্ট ব্যাপারী সৌরভ। মোটামুটি কিন্তু ব্যাপারী কিন্তু হচ্ছে আস্তে আস্তে পাকাপোক্ত। পরে যে এটা সুন্দর একটা মহিষ, কিন্তু এটা কেমন ওজন আছে সৌরভ? এটা আপনার 6 মণের একটু কম আছে। 6 মণের থেকে কম আছে? আচ্ছা, জেনুইন পাগনি হলো 5.5 মণ, 5.5 মণের বাড়তি আছে। আচ্ছা, আপনার কাজ হইলে ঠিক আছে? 50,000 নেন।
85 না না 80 বলছি আচ্ছা হোক। হ্যাঁ যাও একটা ধাপর 1,80,000। যাক বন্ধুরা ওই যে ওজনের হিসাব করে কিন্তু আমি একটু ধারণা দিলাম। হট। এই যে দেখেন বড় আর একটা মহিষ, সুন্দর একটা মহিষ, মাশাআল্লাহ দেখেন। বাহ, এটা কেমন ওজন আছে সৌরভ? এটার ওজন আপনার 7 মণ 10 কেজি আছে, ওইটার মতো 7 মণ 10 10 কেজি আছে, প্রথমটার মতো। প্রথমটার মতোই। আচ্ছা, দামও কি ওইটার মতোই? দাম ওইটার মতো, এটা ধরেন 2000 টাকা কম, এটা 28,000 টাকা দিতে পারবেন। ফিক্স রেট 2,28,000 2,28,000 টাকা। 2,28,000 হলে কিন্তু এই মহিষটা আপনারা নিতে পারবেন সৌরভের কাছ থেকে। পরে চলে যাই পরের মহিষে। এই যে দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা মহিষ কিন্তু। মহিষগুলা যেহেতু সকালবেলা সৌরভরা কিন্তু খাওয়া দাওয়া করা নিতে হবে, রাইতে নামছে তার কিছু করা হয়নি। হট। আচ্ছা থাক, আমরা এটা না উঠাই। ওজন কেমন আছে একটু ধারণা দিন। এটার ওজন আপনার 7 মণই আছে। এটাও 7 মণ। 7 মণ আছে। আচ্ছা, এটা কেমন? এটা আপনার ওই একই দাম পড়বে। কত? 2 লাখ? 2,28,000 না না 28 না 25,000 দেন। আচ্ছা আচ্ছা, 2,25,000 হলে কিন্তু নিতে পারবেন বন্ধুরা এই মহিষটা। পরে এই যে দেখেন সুন্দর আরেকটা মহিষ। বাহ, এগুলো কি সবগুলাই সিটি হাট থেকে সব সিটি আছে মহিষ ভাই, এটা হলো বর্ডারি মহিষ। এটা বর্ডারের? বর্ডারের মহিষ। সুন্দর বর্ডারের মহিষ কিন্তু। অনেকে বর্ডারের মহিষগুলো আপনারা সংগ্রহ করতে চান, কারণ এগুলোর ওজনে কিন্তু একটু ভালো পাওয়া যায়। এইসব মহিষ মানে খুব ওজন কাটে। ওজন কাটে। হ্যাঁ, আমি মানে এগুলো খুব মহিষ, মানে পিটানি মহিষ, ছাঁচা মহিষ। মানে মাংস পাওয়া যায়। যারা মাংসের ব্যবসায়ী আছে তারা কিন্তু এই বর্ডারের মহিষগুলো অনেকেই আপনারা নিতে চান। এটা কেমন ওজন আছে সৌরভ? এর ওজন আপনার 7.5 মণ আছে। 7.5 মণ। দেখেন এটা কিন্তু মোটামুটি ছোট মহিষ, মানে একটু খাটা মহিষ, কিন্তু ওজনে কিন্তু আবার বেশি ওই যে বড় মহিষ গুলার থেকে। ওগুলা 7 মণ, এটা কিন্তু আবার 7.5 মণ মোটামুটি পাবে সৌরভ। 7.5 মণ আছেই। কেমন? এর আপনার দাম পড়বে হলো 42,000 টাকা। 2,42,000 সমান করে দাও। 40। 2,40,000 নিতে পারবেন কিন্তু। 2,40,000 7.5 মণের। এই যে দেখেন সুন্দর আরেকটা কিন্তু। বন্ধুরা অনেকেই কিন্তু আমাদের ভিডিও গুলো দেখেন এবং আপনাদের জন্য কিনতে সুবিধা হয়, যেমন আমরা কিন্তু বাজার সম্পর্কে আপনারা জানেন যে গাবতলী হাটে বা যে কোনো হাটে গেলেই একটা গরু অথবা মহিষের দাম ভাঙানোটাও কিন্তু অনেক কঠিন একটা কাজ। আর আমরা কিন্তু সেই কাজটা মোটামুটি আপনাদের একটু সহজ করে দিই। আপনি সিরিয়ালে যান না, দাম ভাঙাই দিতে পারবেন না। ভাঙানো হয়ে যাবে না। আমরা ভিডিও দাম বলবে না, না ওরা দামই ফাটায় না, মানে বসে থাকবে। আমরা যখন এই দাম ফাটাই না, দাম ফাটাই আমরা কইটুই মাঝে মাঝে একটা ইয়ে দেওয়া কই, কিন্তু ওরা যা হইব সব কানে কানে, বুঝতে পারছেন? মানে দাম আসে ফাটাইবই না, বলবেই না, মানে শুধু খালি ক্রেতার কাছে বলবে, খালি ক্রেতার কাছে যা কথা সব কানে কানে। দেখেন সৌরভ কিন্তু একটু ধারণা দিল ঢাকার বাইরের যে হাট, সেই হাটের পরিস্থিতি সম্পর্কে। গাবতলী হাটে কিন্তু একটু ইজি হয়ে গেছে এখন গরু কেনা। অনেকে বলেন যে ব্যাপারীরা একটু ওজনে বেশি বলে। এটা সব জায়গাতেই, যেটা একটা জীবন্ত একটা জিনিস। আপনি যতই চোখের হিসাবে আপনি বলেন, ওজন কিন্তু 19-20 হবে, হয় বাড়বে, নয়তোবা হয়তোবা 2-4 কেজি কমবে। এমনই এটাই আর কি। সৌরভ, কথার ভিতরে কথা আসে। আমরা এর আগে আমাদের মিরপুরের আকরাম ভাইকে নিয়ে 2-1টা ভিডিও করছিলাম। ওনার একটা বড় মহিষ ছিল 3.5 লাখের। সেই মহিষটা মোটামুটি আকরাম ভাই নিজেও কেনার পরে বুঝতে পারছিল যে মহিষটাতে একটু ওজনে হয়তো ফল করবে, এবং তুমিও বলছিলে যে ওজনে ফল হবে। আমারও দেখার পরে আমিও ভাবছি যে না, ওজনে ফল হবে। আমি তো ধারণা করছি ফল হইব, কিন্তু এত ফল হইব আমি তা বুঝতে পারি না। সেটা এতটা যে ফল্ট হবে, ওই যে আমাদের রাখাল ভাইও ছিল, কেনার পরেই কিন্তু বুঝতে পারছে যে সময় আমরা ব্যারাম ধরে দিচ্ছি, কিন্তু তারপরে তো ফিরানো যায় নাই। যাই হোক 10 মণ তো হইব। সে যদি জিজ্ঞাসা তাহলে আমরা নিষেধাজ্ঞা করতে হলো টাকাটা লিয়েন না। হ্যাঁ, বাড়তি দাম কিনি ফেলি, টাকা বায়না দিছিল স্যার, সিটি হাটে বায়না দিলে আপনাকে মাল লইতে হবে, ফেরত দিতে আর দিবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খুব কঠিন। মাল দামদার করলে আপনার মাল তো দড়ি বাঁধি দিবে। আচ্ছা, এরকম কিছু ইন্ডিয়াতে কিছু জায়গা নিয়ম আছে। দেখেন রাখাল ভাই কিন্তু সুন্দর, যেহেতু দেখছেন তাহলে বাইরের কি সুবিধা আর এই যে আর কি সুবিধা। এখানে তো আমি কেউ যদি কয় মাল নেওয়ার পরে আমার কাছে ভাই টাকা নেই, এমন হাসিল করার টাকা নেই ভাই, শর্ট চুট ভাই নিতে পারবো না, টাকা আমরা রিটার্ন করে দিই। হ্যাঁ, এটা আমি দেখছি, এটা আমি সৌরভের সাথে একমত। কারণ আমার নিজের ভিডিও দেখে কিছুদিন আগেও ওখানের এক ব্যাপারীর, বরিশালের এক ব্যাপারীর একটা গরু 95,000 টাকার একজন লোক নিছিল আমার ভিডিও দেখে। পরে ওনার ছেলে মেয়ে গরুটা পছন্দ করে না, বাইনা দিয়ে গেছেন উনি 15,000 টাকা। আসার পরে বলছে ওনারা কিন্তু টাকাটা দিয়ে দিচ্ছে সাথে সাথে, যে না আমার সব দরকার নাই, এমন মানে গাবতলী এটাই। হ্যাঁ, গাবতলী এমন না যে বাইনা মানে করলেই নিতেই হবে।